কুরআন কালামুল্লাহ শরীফ হতে আমি আয়াতে কারিমা তেলাওয়াত করেছিলাম সূরা মায়েদার 35 নম্বর আয়াত 35 জি বাস প্রথমে আয়াতকে কেন্দ্র করে একটু আগে যেতে চলেছি সফরে আমরা থাকব সফর করতে চলেছি আমার সঙ্গে থাকবেন তো ইনশাআল্লাহ তাআলা বিসমিল্লাহির রহমানির রহিম যদি বুঝতে না পারি ভুল ভাল হলে একটু বুঝিয়ে দেবেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ও হে যারা ঈমান এনেছো আল্লাহ পাক ইরশাদ করছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহ ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহ ও হে তোমরা যারা ঈমান এনেছো আল্লাহতে তাকওয়া করো সতর্কতা অবলম্বন করো ভয় করো পরহেজগারিতা করো ঈমান আনার পরেও আল্লাহ পাক সম্বোধন করে কাকে বলছেন ইয়া আইয়ুহান নাস না হে জগৎবাসী হে জগতের মানুষেরা না না মানুষ বলতে গেলে জৈন খ্রিস্টান ইহুদি নাসারা সমস্ত জাতির মানুষ না না একটা সম্প্রদায় বাছাই করা আমানু ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ও হে যারা ঈমানদার ঈমান এনেছো আচ্ছা ঈমান যখন এনেছি ও আল্লাহ তুমি যখন ঈমানদার বলে সম্বোধন করছো তা আবার আল্লাহতে ভয় করো ভয় করার কথা কেন বলছো কি জন্য ভয় করো ঈমানদার যখন আমি আপনি আমাকে আল্লাহ আপনি আমাকে ঈমানদার বলে সম্বোধন করছেন আরে যে ছেলে বাপের কথা শোনে না সে বাপ বলবে ভয় কর তো যে ছেলে বাপের তাবেদার সেই বাপ বলে মানে আমি তো তাবেদারি করছি যখন যেটা বলে সেটা করি ফের বাবা ভয় করতে জানিস আমি তোর কে আমি তোর বাবা ভয় করবি না বলি বাবাই আবার কি বাবা 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 যাই বলে তখন তাই শুনি আবার ভয় করার কথা কেন বলছিস একদম তা আল্লাহ পাক যখন হুকুম করছেন আমি ঈমানদার মানে কি আল্লাহ পাকের উপরে ঈমান এনেছি রাসূলের উপরে ঈমান এনেছি কুতুবের উপরে ঈমান এনেছি মালায়েকাতের উপরে ঈমান এনেছি জান্নাত জাহান্নাম বিল গায়ব দেখাওয়া দেখা আল্লাহ রাসূল আল্লাহ তরিকাতের উপরে আল্লাহ সুন্নাতের উপরে যাহা কিছু ফরজ আইন করেছে সকলের উপরে ঈমান এনেছি ঈমানদার তো ঈমানদার দিগকে যখন আল্লাহ পাক ঈমানদার বলে সম্বোধন করছেন সেখানে ভয় করার কথা কেন বলা হলো ভয় করার কথা একটা নিশ্চয়ই কারণ থাকতে পারে ঠিক না বেটে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ও হে যারা ঈমানদার তোমরা যারা ঈমান এনেছো আল্লাহকে ভয় করো ইয়া আল্লাহ কেন না ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা এই জন্য ভয় করতে বলছি যে তোমরা এখনো আমার নিকটে পৌঁছাও নাই আমার নৈকট্য লাভ করো নাই আমার নিকটে আসতে পারো নাই তাই আমার নৈকট্য লাভের জন্য ওসিলা তালাশ করো বুঝাতে পারলাম না বুঝলাম না বুঝাতে পারলাম না আল্লাহ পাক বলছেন আমার নৈকট্য আবতাগু ইলাইহিল ওয়াসিলা আল্লাহর নৈকট্য লাভের জন্য ওসিলা খোঁজো না না অম্বেষণ করো তাগু হ্যাঁ ওসিলা খোঁজো আচ্ছা ভাইজান এখানে একটা কথা আমার মাথায় আসছে না ঠিক মতো আপনাদের যদি মন মগজে আসে সব পীরওয়ালা মুর্শিদওয়ালা কামের লোক আছেন ঈমানদার তখন হয় যখন আল্লাহর পাঠানো নবী রাসূলকে ধরে নেয় আপনারা আমার কথা বুঝতে পারছেন ঈমানদার যাদেরকে আল্লাহ বলছে এই আয়াত পাক কি এখন নাজিল হয়েছে এই আয়াতে কারিমা কখন নাজিল হয়েছে এই আয়াতে পাক আজ থেকে 1450 বছর পূর্বে নবী পাকের উপরে নাজিল হয়েছে তাহলে নবী পাকের জবান থেকে আল্লাহ পাক বলছেন সম্বোধন কাকে করছে নবী পাকের মাজমাতে যে সাহাবারা যে আরে কিয়ামত পর্যন্ত সমস্ত ঈমানদারদেরকে আল্লাহ এই কথা চলবে কোরআন পুরানো হয় না কোরআন সর্বদাই নিত্য নতুন
হ্যাঁ, অতএব কিয়ামত পর্যন্ত সমস্ত ঈমানদারদের জন্য আল্লাহ পাকের এলান সম্বোধন থাকবে। কিন্তু যখন এই আয়াত নাজিল হয়েছিল তখন তো নবী পাকের জবান দ্বারাতে আল্লাহ পাক বলছেন, ও হে যারা ঈমান এনেছো, তাহলে ওখানে আপনারা ছিলেন। কারা ছিলেন? জোরে বলেন। সাহাবায়ে কেরামগণ ছিলেন। তাহলে সাহাবায়ে, ভাই কথা আমার বুঝতে পারছেন? আমি কাহানি, কিসসা, টুটকা ফটকা এই ধরনের বক্তা না। কোরআনের আয়াতের উপরে নোক্তা নোক্তা বারিক বারিক একটু চিন্তা গবেষণা নিয়ে বলার ক্ষমতা আমার। এবার সবাই আমার টপিক নিতে পারে না, আর না নিতে পারলেও আমার দুঃখ লাগে না। কারণ যারা স্পেশাল খায়, স্পেশাল খানেওয়ালা কম থাকে জি, আর যারা যা পায় তাই খায় অনেক থাকে জি। কেননা আমার নবী বলছেন, আমার উম্মতের ৭৩টা ফিরকা, ৭২টা জান্নাতি, একটা জাহান্নামী। মাআযাল্লাহ, ভুল বললাম না? ঠিক বললাম? আমি এই জন্য মাআযাল্লাহ বলেছি। তাহলে আমার মনে হলো যে ধরার লোক আছে। হ্যাঁ, তাহলে জাহান্নামী কটা? ৭২টা। তাহলে ৭২টা জাহান্নামী, একটা জান্নাতি। নবী বলছেন আমার উম্মতের মধ্যে। ওহো, আলাদা নয়, আমার উম্মতের মধ্যে। তাফতারিকু ফি উম্মতি জি। তাহলে ৭২টার সঙ্গে একটা কতটা তফাৎ? জান্নাত আর জাহান্নাম যতটা তফাৎ, কি গো? কারণ আগুন পানি যতটা ফারাক, কি? তাহলে জান্নাতি আর জাহান্নামী ততটা ফারাক। তো আবার বলেন যে বেশি খানেওয়ালা আর স্পেশালিস্ট কম খানেওয়ালা ততটাই তফাৎ জি। তো ব্রাদার মিল্লাত কথাকে আগে না বাড়িয়ে, বেশি লজিক মানতে না গিয়ে মূল কথাটা আলোচ্য বিষয়, যে যখন সাহাবাদেরকে বলা হচ্ছে যে আবতাগু ইলাইহিল ওয়াসিলা, আমি বলি ইয়া রাসূলুল্লাহ আপনা होते तो आसमां का समियाना ना होती, नबी मुस्तफ़ा ना होते तो ज़मीन का बिस्तर ना होता, नबी मुस्तफ़ा ना होते तो कायनात ना बनती, नबी मुस्तफ़ा ना होते तो आप ना होते, नबी मुस्तफ़ा ना होले तो आमियो होतम ना, नबी मुस्तफ़ा ना होले तो समंदर होतो ना, नबी मुस्तफ़ा ना होले तो पहाड़ पर्वत होतो ना, नबी मुस्तफ़ा ना होले तो सागर सलिल होतो ना, नबी मुस्तफ़ा ना होले तो खेजूर गजर होतो ना, नबी मुस्तफ़ा ना होले तो सूरज होतो ना, नबी मुस्तफ़ा ना होले तो चांदनी होतो ना, नबी मुस्तफ़ा ना होले तो दुनिया आखिरत इहकाल परकाल কিছুই হতো না। ঠিক না বেঠিক? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি ने फरमाया अव्वलु मा खलक़ल्लाहु नूरी, सबसे पहले अल्लाह ने मेरे नूर को अल्लाह ने बनाया और मेरे नूर से कायनात को बनाया। नबी ने फरमाया, नबी पाक इरशाद করলেন যে সর্বপ্রথম আল্লাহ পাক আমার নূরকে বানিয়েছেন, আল্লাহ নূর থেকে, আল্লাহ নূর থেকে আমার নূরকে বানিয়েছেন এবং আমার নূর থেকে কায়নাত বানিয়েছেন। তাহলে যে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের মাধ্যম দিয়ে কায়নাত বানানো হলো, তাহলে আল্লাহ পাকের মাধ্যম আল্লাহ পাক দিচ্ছেন কাকে? নবী মুস্তাফাকে। আমরা পাচ্ছি কোথা থেকে? নবী মুস্তাফা থেকে। তাহলে বীজ মে কড়ি কোন, মাঝখানে কড়ি কে? না নবী মুস্তাফা। আল্লাহ দিচ্ছেন, নবী মুস্তাফা না আমাদের সমান আর নবী মুস্তাফা না আল্লাহর সমান। তাহলে নবী মুস্তাফা মিডল পয়েন্টে দিচ্ছেন, আল্লাহ থেকে দিচ্ছে আল্লাহর বান্দাকে। যা আল্লাহ দিচ্ছে নবী মুস্তাফাকে দিচ্ছে, আর নবী মুস্তাফা যা দিচ্ছেন তা আল্লাহর তরফ থেকে বান্দাকে দিচ্ছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। অতএব নবী মুস্তাফা মিডল পয়েন্টে। তাহলে ওসিলা কে হলো? বান্দার ওসিলা তো মুহাম্মদ হলো, বান্দার ওসিলা তো নবী মুস্তাফা হলেন। ঠিক না বেঠিক? ইয়া রাসূলুল্লাহ, আপনি যখন নবী মুস্তাফা, আপনি যখন আল্লাহর ওসিলা, তাতে আমার নতুন করে কোন ওসিলা খুঁজতে বলছেন? নবীর হাত ধরে যারা যারা ঈমান এনেছে, নবীর হাতে হাত দিয়ে বায়াত করে ঈমান এনেছে, নবীর পিছনে নামাজ পড়ছে, নবীর দেওয়া রোজা করছে, নবীর দেওয়া হজ করছে, নবীর দেওয়া উসুল মানছে, নবীর দেওয়া কোরআন পড়ছে, নবী পাকের তরফ থেকে যা আসছে তা আল্লাহর নবীর উম্মতেরা নিচ্ছে। অতএব নবী হলেন আল্লাহর তরফ থেকে ওসিলা, বান্দার ওসিলা। আল্লাহ পর্যন্ত যেতে গেলে নবী হলো ওসিলা। অতএব নবী পাকের মাধ্যমে যা আল্লাহ কানুন দেবেন সেটা আমাদের জন্য মান্যতা একান্ত ওয়াজিব। অতএব নবী হলেন ওসিলা। তো নবীর হাতে যারা হাত দিয়ে বায়াত করেছেন, নবীর কাছে যে সমস্ত সাহাবারা নবীর কালমা পড়ে ঈমান এনেছেন, মুমিন হয়েছেন, মুসলমান হয়েছেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, অতএব কালমা পড়ে যারা নবীর ওসিলাতে আল্লাহ পেয়েছেন, আর সেই আল্লাহ বলছে যে আমার নৈকট্য লাভের জন্য ওসিলা খোঁজো। কি হবে কোরআনের মানে?
ভাই কোরআন কারো বাপ মা মরে গেলে পড়ে ঠুকে বক্সে দেওয়ার জন্য নাজিল হয়নি। আরে নবীর থেকে যখন কোনো ওসিলাই নাই, নবীর থেকে আর কোনো বড় ওসিলা আছে? আছে না? আছে। তো নবীর উপরে যখন কোনো বড় ওসিলা নাই, নবীর নিচে ওসিলা। নবীকে পেতে গেলে আলীকে পেতে হয়, তাহলে আলীর দ্বারাতে আমরা নবীকে পাবো, আবার আলীকে পেতে গেলে ওলি পেতে, তো নিম্ন মানে ওসিলা আসবে নিচের দিকে। কিন্তু নবীর উপরে আবার বড় ওসিলা। কিন্তু আল্লাহ পাক বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা। ও হে আমার ভাইজানরা, বাবাজিরা, আমার কথা একটু বুঝতে পাচ্ছেন কিনা? একটু হাত তুলে আমাকে সাইলেন্ট দেবেন। মাশাআল্লাহ, সবাই বুঝতে পাচ্ছেন তো? খুব জলি হচ্ছে নাকি? জলি হচ্ছে? তাড়াতাড়ি হচ্ছে? ঠিক আছে। তো আল্লাহ পাকের দরবারে যাওয়ার জন্য নবী মুস্তাফাকে তো পেয়ে গেছি। তো নবী মুস্তাফার উপরে যখন কোনো ওসিলাই হয় না, তো আবার আল্লাহ তুমি কেন বলছো যে তোমার নৈকট্য লাভের জন্য ওসিলা ধরো না? বাবা, ধরা ভুল হয়েছে, ভালো করে ধরো। এখানে বলছে খোঁজ, তালাশ করো, অন্বেষণ করো, অনুসন্ধান করো। কি বাপ? এর নাম কোরআন। আল্লামা মাওলানা জালালউদ্দিন রুমি মাদ্রাসায় কোরআন পড়ে যদি ওলি হয়ে যেতেন, তো হযরত শামস তাবরিজ রাহমাতুল্লাহ কদম তলে গিয়ে আসবে যেতেন না? হ্যাঁ, সাদগাড়ি হাদিসের হাফেজ। হ্যাঁ, মাদ্রাসাতে পড়ে ওলি হওয়া যায় না, আল্লাহর ওলির দরবারে গিয়ে ওলি হতে হয়। ভাইরা আমার, এবারে আমি আসি, এটাকে এখানে রেখে এই জবাব শেষ পর্যন্ত মিলে যাবে ইনশাআল্লাহ। তাড়াতাড়ি যাচ্ছে, সফর করুন। এই উত্তরটা শেষ পর্যন্ত নিতে গেলে বসে থাকতে হবে, সফর করতে হবে। যে চলে যাবে সে পাবে না। এত সহজ নাকি? প্রথমে বসাবো, উত্তরটা তবু চলে যাবেন না। আল্লাহকে পাওয়ার জন্য মুহাম্মদ ওয়াসিলা হলো না? আচ্ছা, আল্লাহ রাসূল, আল্লাহ কোন জায়গায় বলেছে আমি রাসূল? কোরআন পাকে কোথাও আছে আলা ইন্না আম্বিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন? আছে? নেই। আম্বিয়া আল্লাহদের জন্য ইহকালে কোনো ভয় নাই, আর পরকালেও কোনো দুঃখ কষ্ট নাই, এরকম আছে নাকি? আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন, এটা আছে না? তাহলে আউলিয়াদের জন্য আছে। আচ্ছা, আমার আল্লাহ কোথাও বলেছে আমি নবী? না। আমার আল্লাহ কোরআন পাকের কোথাও বলেছে আমি রাসূল? হ্যাঁ না বলেন? নেই। তাহলে আল্লাহ বলেছেন কোরআন পাকে কোথাও যে আমি ওলি? হ্যাঁ, বলেনি? আল্লাহ কোরআন পাকে নিজেকে ওলি বলেনি? আচ্ছা, দেখি আছে কিনা, চলেন। ওলি আছে কিনা? সূরা বাকারার 157 নম্বর আয়াতুল কুরসির মধ্যে পেয়ে যাবেন আল্লাহু ওয়ালিউল্লাযিনা আমানু। আল্লাহ হলো মুমিনদের ওয়ালি, যারা ঈমান এনেছে, আল্লাহ তাদের ওয়ালি। জোরে বলেন, আর একটু আস্তে বলেন। তপন বাবা, তপন গ্রামের এমন ভাইদের অবস্থা দেখলাম, জোরে বললে আস্তে বলে, আস্তে বলে জোরে বলে। আল্লাহু ওয়ালিউল্লাযিনা আমানু ইখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ হলো তাদের ওয়ালি যারা ঈমান এনেছে। ঈমানদারদের ওয়ালি হলো আল্লাহ, ঈমানদারদের ওয়ালি হলো আল্লাহ। ও ভাই, ঈমানদারদের ওয়ালি কে গো? আল্লাহ। আল্লাহু ওয়ালিউল্লাযিনা আমানু ইখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর والذين كفروا أولياؤهم الطاغوت يخرجونهم من النور إلى الظلمات أولئك أصحاب النار هم فيها خالدون. আল্লাহ হলো ঈমানদারদের ওয়ালি, আল্লাহ হলো ঈমানদারদের ওয়ালি, যারা ঈমান এনেছে তাদের ওয়ালি হলো আল্লাহ। ওয়ালির কাজ কি? আল্লাহ জানিয়ে দিচ্ছেন যে আমি যখন ওয়ালি, তো আমার কাজ হলো কি? যে ইখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর, অর্থাৎ ঈমানদার দিগকে অন্ধকার হতে নূরের দিকে আনা। কি ওয়ালির কাজ?
আল্লাহ ওয়ালি হয়ে তার কাজ বুঝিয়ে দিচ্ছেন যে আমি যখন আল্লাহ ওয়ালি, ইমানদারদের মুমিনদের ওয়ালি, তা আমার কাজ হলো অন্ধকার থেকে ইমানদার দিগকে নূরের দিকে আনা, ইমানদার দিগকে নূরের দিকে আনা। তাহলে আল্লাহ ওয়ালি। আচ্ছা, আর কোন ওয়ালি আছে? ওয়ালি কয় প্রকার? ওয়ালি দুই প্রকার। একটা ওয়ালিউল্লাহ, একটা ওয়ালি আল্লাহ, আর একটা ওয়ালিউশ শয়তান। কি বললাম? একটা শয়তানের ওয়ালি, একটা আল্লাহর ওয়ালি। চলেন আসেন, আমি শয়তানের ওয়ালিটা পরে যাব, দেখি আরেকটা ওয়ালির কথা হচ্ছে ওই একই আয়াতের মধ্যে। কি? ওয়াল্লাযিনা কাফারু আউলিয়াউহুমুত তাগুত, হ্যাঁ, ইখরিজুনাহুম মিনান নূর ইলাজ যুলুমাত। আরেকটা ওলি কথা আল্লাহ বলছে, যারা কাফের তাদের ওলি হলো তাগুত। তাগুত মানে কি গো? তাগা থেকে তাগুত বহু বচন, শিখাই জামা এসেছে। ইয়ানি তাগুত ইজহাব ইলা ফিরআউনা ইন্নাহু তাগা। হে মুসা আলাইহিস সালাম, যাও ফিরআউনের কাছে যাও। ফেরাউনতে হেদায়েত হবে না আল্লাহ জানে, তবু মুসাকে পাঠাচ্ছে কেন? যাও, সে বিদ্রোহী হয়ে গেছে, সরকাশী হয়ে গেছে। তাগুত মানে হকের বিরুদ্ধাচরণকারী, হকের যারা বিরুদ্ধে আমার নবী যাহা যাহা দিয়ে গেছেন তার বিরুদ্ধাচরণকারীর নাম হচ্ছে তাগুত। আর এই তাগুতের দলকে আল্লাহ পাক শয়তানও বলেছেন কোরআন পাকে, এবং নবী পাকের হাদিসে শয়তানের জামাত বলা হয়েছে, চাই সে প্রকাশ্য বা অপ্রকাশ্য। তাহলে কাফেরদের ওলি হলো হকের বিরুদ্ধে যারা তাগুত। তাদের কাজ কি? লক্ষ্য করেন কথা দিকে। তাদের কাজ হলো নূর থেকে বের করে অন্ধকারের দিকে নিয়ে যাওয়া। লড়াই তো ভালো চলছে। আল্লাহ ওয়ালি মুমিন দিগকে অন্ধকার থেকে, গৌর করেন, আল্লাহ যে ওয়ালি, সেই ওয়ালির কাজ হলো অন্ধকার থেকে, অর্থাৎ গুমরাহি থেকে। অন্ধকার, এখানে অন্ধকার বলতে এই অন্ধকার নয়, গুমরাহ, পথভ্রষ্ট, গুমরাহি থেকে বের করে নূরের দিকে তথা হেদায়েতের দিকে নিয়ে আসে। এটা আল্লাহ ওয়ালির কাজ। আর শয়তান ওয়ালির কাজ, কাফের ওয়ালির কাজ কি না, তারা নূর থেকে হেদায়েত থেকে বের করে অন্ধকারের দিকে নিয়ে যাচ্ছে। কে জিতলো? আরে নূরের মধ্যে কেউ আসে তো তাকে বের করে নিয়ে যাচ্ছে। আবার কেউ অন্ধকারে আসে গুমরাহিতে, তাকে আল্লাহ নিয়ে আসতেছে। হ্যাঁ, আবার কেউ নূরের মধ্যে আছে, হেদায়েতে আছে, আবার তাকে বের করে অন্ধকারে নিয়ে যাচ্ছে। টক্কর তো ভালোই চলছে। হ্যাঁ, হযরত আদম শফিউল্লাহ আলাইহিস সালাম এই আয়াতের মাফহুম কি বলছে? যে আল্লাহ ওয়ালি অন্ধকার থেকে নূরের দিকে আনছে ইমানদার দিগকে, আবার কাফের ওয়ালি ওয়াল্লাযিনা কাফারু আউলিয়াহুমুত তাগুত, কাফেরদের ওয়ালি হলো তাগুত। তাগুত কি হলো? মানে হকের বিরুদ্ধে, নূরের বিরুদ্ধে, হেদায়েতের বিরুদ্ধে। তাদের কাজ কি না, তারা আলো থেকে, নূর থেকে, হেদায়েত থেকে বের করে ইখরিজুনাহুম মিনান নূর ইলা যুলুমাত, নূর থেকে বের করে যুলুমাতের দিকে নিয়ে যাচ্ছে, অন্ধকারের দিকে নিয়ে যাচ্ছে। উলাইকা, এবারে আল্লাহ ডিসিশন দিচ্ছেন, উলাইকা সাহাবুন নার, ওরাই হলো জাহান্নামের অধিবাসী, ওরাই হলো জাহান্নামের অধিবাসী। হুম ফিহা খালিদুন, চিরকাল জাহান্নামী। আমি বলি আল্লাহ তোমার নূর থেকে, হেদায়েত থেকে বের করে নিয়ে যাচ্ছে, জাহান্নামে দেবে, কিন্তু হেদায়েত তো এসে গেছিল, তো শয়তানের এত পাওয়ার, বের করে নিয়ে চলে যাচ্ছে। কোথায় যাব? দেখি সূরা আলে ইমরানের 86 নম্বর আয়াতে দেখি কোথায় গিয়ে যোগফল ফলে, অঙ্কের সাবজেক্ট ফলাফলটা কোথায় পাওয়া যায় দেখা যায়। সূরা আলে ইমরান। এরা কারা? যাদেরকে বের করে নিয়ে গেল তাগুত, মুনাফিক, কাফের, মুশরিক, আল্লাহ বিদ্রোহী, ওয়ালি বিদ্রোহী, রাসূল বিদ্রোহী,
হকের বিদ্রোহী তারা বের করে নিয়ে যাচ্ছে কোথায়? অন্ধকার নূর থেকে, হেদায়েত থেকে অন্ধকারের দিকে। তাহলে এই লোকগুলো কারা? সূরা আলে ইমরান 86 নম্বর আয়াত আল্লাহ পাক কি বলছে দেখি, কাইফা ইয়াহদিল্লাহু কওমান কাফারু বাদা ঈমানিহিম ওয়া শাহিদু আন্নার রাসূলা হক ওয়া জাআহুমুল বাইয়িনাত ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাজ জালিমিন। আল্লাহ পাক বলছেন ওই কওমদেরকে, ওই জাতিকে আল্লাহ কেমন করে হেদায়েত করবে যারা ঈমান আনার পরেও কাফের হয়ে যায়। এখানে সুবহানাল্লাহ নয়, এখানে সুবহানাল্লাহ নয়, ঈমান আনার পর কাফের হয়ে যায় সুবহানাল্লাহ আসে না ভাই, দুঃখের বিষয়। ইন্না লিল্লাহি আল্লাহু আকবার। জি, ঈমান আনার পর এই আয়াত কখন নাযিল হয়েছে? এই আয়াত নবী পাকের জামানায় 1450 বছর পূর্বে। তাহলে কারা ঈমান এনেছিল? নবী পাকের হাতে হাত দিয়ে, নবী পাকের কাছে, নবী পাকের পেছনে নামাজ পড়ছে, নবীর দেওয়া রোজা করছে, নবীর মাজমাতে বসছে, ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ বলে সম্বোধন করছে, নবীর পেছনে পেছনে ইত্তেবা করছে। আর আল্লাহ বলছে হে রাসূল ওই কওমকে আল্লাহ কেমন করে হেদায়েত করবে? তার মানে একটা কওম ছিল মুনাফিক, একটা কওম ছিল বিদ্রোহী, যারা নূর থেকে বের করে নিয়ে যাবে, যারা নবী পাকের হেদায়েত থেকে গুমরাহ করে অন্ধকারের দিকে নিয়ে যাবে, এই কওমদের সঙ্গে ফিট হয়ে গেছে। আল্লাহ বলছে এই কওমকে আল্লাহ কেমন করে হেদায়েত করবে? যারা ঈমান এনেছে ঠিক কথা, কিন্তু ঈমান আনার পরেও কাফের হয়ে যায়। ওয়াশাহিদু আন্নার রাসূলা হক, এবং হক রাসূলকে সত্য নবী সত্য রাসূল বলে সাক্ষ্য দিয়েছে যে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, রাসূল বেশক আল্লাহ পাকের, মুহাম্মদ বেশক আল্লাহ পাকের রাসূল, প্রেরিত নবী, প্রেরিত রাসূল, অতএব হক সাক্ষী দিয়েছে। ওয়াজাআহুমুল বাইয়িনাত, তাদের কাছে সুস্পষ্ট দলিল এসেছে। বাইয়িনাত সুস্পষ্ট দলিল দিয়ে এসেছে, মানে কোরআন, রাসূলের সুন্নাহ। হ্যাঁ, তবুও গুমরাহ হয়ে গেল, হেদায়েত হয়ে গেল, সীমানা ভেঙে গেল না? আল্লাহর সীমানা অতিক্রম হলো না? ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাজ জালিমিন। আখেরি ডিসিশন আল্লাহ বলছে ওরা জালেম, ওই জালেম কওমকে আল্লাহ হেদায়েত করে না। যারা আউলিয়ার দরবারের বিরুদ্ধাচরণ করে, যারা ওলিদের দরবারের বিরুদ্ধাচরণ করে, যারা না জেনে ওলিদের উপরে ফতোয়া দেয়, ওলিদের দুশমনি করে, মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব। নবী পাকের জবানে আল্লাহ পাকের সাথ করছেন হাদিসে কুদসি, রাওয়াহুল বুখারী বাবে তাওয়াজু। জি, যে ব্যক্তি আমার ওলির সঙ্গে দুশমনি করবে আমি আল্লাহ তার বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা ছেড়ে। আরে আল্লাহ যার বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা ছেড়ে দেয় তার বাঁচার উপায় আছে? অবস্থা খারাপ। ওসিলা তালাশ করো। তাহলে ওসিলা তালাশ করতে গেলে আমি আরেকটা হাদিস আপনার কাছে তেলাওয়াত করেছি। আন আবি শাইদ রাদিয়াল্লাহু তাআলা থেকে রওয়ায়াত, রাওয়াহু তিরমিজি এবং মুসনাদে আবু ইয়ালা থেকে দুটো হাদিসে নজর পড়েছে, চলছে আরো খোঁজা পেয়ে যাব কোথায়। আন্নান নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম আলা, সাবধান, ডেঞ্জার, হুঁশিয়ার। কোরআন পাকে যেমন সূরা ইউনূসের ৬২ নম্বর আয়াতে আউলিয়াদের সম্পর্কে বলার আগে আলা ব্যবহার করেছেন আল্লাহ। আলা সাবধান, ট্রান্সফরমার নিচে একটা বোর্ড টাঙানো থাকে, কি থাকে? সাবধান, ডেঞ্জার। উপরে ওঠো না, এই বোর্ডের উপরে ফুটুস হয়ে যাবে। কি হবে ফুটুস হলে? ধারাম করে পড়ে যাবে। তারপরে কি হবে? না যেতে পারবে পাকিস্তানে, না থাকতে পারবে হিন্দুস্তানে। বলে তবে হয় যেতে হবে কবরস্থানে, আর তা না হলে যেতে হবে শ্মশানে। অতএব আলা যেখানে ব্যবহার হয়েছে বেশি নিজেকে ফলাতে যেও না।
ফুটুস হয়ে যাবে। আলা এক্সাম্পল দিলাম, যেখানে আলা নবী ব্যবহার করেছে, যেখানে আলা আল্লাহ ব্যবহার করেছেন, এদের সম্পর্কে লাগাতে যেও না। তা নবী পাক বলছেন আলা, সাবধান, হুঁশিয়ার, নিশ্চয়ই কিছু এমন গুরুত্বপূর্ণ কথা বলবেন উনি। কি? ইন্না, নিঃসন্দেহে, ইন্না ইবাদিল্লাতি আবিলাইহা আহলু বাইতি, আমি নবী মুস্তাফা, নিঃসন্দেহে আমার ঠিকানা হলো আমার আহলে বাইত, আমার ঠিকানা হলো আমার আহলে বাইত, আমি তাদের দিকে পানা নিয়ে থাকি। নবী মুস্তাফাকে খুঁজতে গেলে ওসিলা খোঁজো, ওসিলা খুঁজতে গেলে আহলে বাইতকে ধরো। কি জি? কেন আহলে বাইতের ঠিক নবীর ঠিকানা আহলে বাইত। যে নবীর ঠিকানা কোথায়? আহলে বাইত। আর যে ওলি আহলে বাইত মানে না, সে তো ওলি নয়। হ্যাঁ, তো আহলে বাইত নবীর ঠিকানা, যেখানে রাসূল আশ্রয় নেয়, পানাহ নেয়। কিভাবে আসে একটু বুঝিয়ে দেন। আরে আমার নবী বলেছেন না, ইয়া আলী আনতা মিন্নি ওয়া আনা মিনকা, আল হাসান মিন্নি ওয়া আনা মিনহু, আল হুসাইন মিন্নি ওয়া আনা মিনাল হুসাইন, আহলে বাইত মিন্নি ওয়া আনা মিনহু। হে আলী, তুমি আমার থেকে, আমি তোমার থেকে, হাসান আমার থেকে, আমি হাসান থেকে, হুসাইন আমার থেকে, আমি হুসাইন থেকে, আহলে বাইত আমার থেকে, আমি আহলে বাইত। নানা থেকে নাতি সহজে বোঝা যায়। আমার নানা এক্সাম্পল, আমার নানা বলছে নাতি তুমি আমার থেকে, মানে হ্যাঁ, তুমি না হলে আমার মা হতো না, তোমার দ্বারাতে আমার মা, মায়ের দ্বারাতে আমি, সেই সূত্রে তুমি না না। কিন্তু নাতি আমি আবার তোমার থেকে দূর পাগল, এটা কি করে হয়? আমি আমার থেকে যদি আমার মেয়ে হয়, তা আমার মেয়েকে তোমার বিয়ে করে তো হারাম, বা কোনো কারণে কোনো দিক দিয়ে তো আপনি আমার থেকে আসবেন না, আসবে অঙ্ক বুঝবে। আমি আমার আপনার এটা আলাদা, কিন্তু নবী মুস্তাফা তো বলেছেন না, এটা কি করবে? এটা কি করবে? নবী মুস্তাফা এই জন্য বলছেন যে আমি হলাম একটা গাছ, মা ফাতেমার ডাল, আর সেই ডালের কলি পাপড়ি দেনে वाला मौला আলী, আর হাসান হোসেন ফল, আর এই গাছটাকে ধরে রাখনে वाला পাতা। জোরে বলো ফল। কে ফল? হাসান হোসেন। এই হাদিস পাকটি আছে কোথায়? মুসনাদ আল ফিরদাউস ইমাম দাইলামিতেও আছে, এবং মুস্তাদরাক আল্লাহ সাহিহাইন হাকিম নিসাপুরিতেও আছে। জি, তো অতএব নবী গাছ, বেটি ডাল, আলী পাপড়ি কলি, দুজনে মিলে একটা ডাল পাপড়ি কলি, ওখান থেকে হাসান হোসেন ফল। আচ্ছা, কটা ইমাম হলো? নবী পাক বলছেন ইমাম মেহেদী আলাইহিস সালাম আসবে, আমার খানদান থেকে 12 ইমাম হবে। তাহলে ওখানে আলী, হাসান হোসেন 3 জন ইমাম পেলাম, বাকি 9 জন ইমাম, তারা কি পাতা হবে না ফল হবে? পাতা যদি হয়ে যায়, আমরাও যদি পাতা হয়তো সমান হয়ে গেল। কিছু মাথায় ঢুকছে না? ইমাম হাসান হোসেনকে যখন ফল বলেছে, আচ্ছা বলেন, যে গাছটা থেকে ফল আমরা পাই, ওই ফলের ভেতরে, ফলটা খাওয়ার পরে, ভক্ষণ করার পরে, স্বাদ নেওয়ার পরে, ওই ফলের ভেতরে একটা শক্ত মতো কিছু থাকে না, কি বলো তো? কি কি বলে? আরে বাবা, আমার মেদিনীপুরের ভাষাটা কি বলবো আমি আগে বলবো কেন? আপনারা বলেন না, শুনে বলে দিন। বীজ। বাহ, এখন আমি আটি বলতাম একই, আচ্ছা তাহলে মেদিনীপুরে আটি বলে, আমি আগে বলিনি, আপনারা বলে দিলেই বাস ওইটাই বলবো, বীজ বা আটি বা গুডলি যাই বলেন, ঠিক আছে? অতএব ওই গুডলি বা আটিটাকে যদি আমি আমার মাটিতে পুঁতে দিই, কাজ হবে? হলে কি হবে? অন্য কাজ হবে, ওই গাছ হবে না তো, ওই গাছই হবে। মাশাআল্লাহ, সমঝনেওয়ালা আছে, তাহলে ওই গাছই হবে। আচ্ছা, ওই গাছ হলে ফল ওই ফলই হবে। তাহলে বোঝা গেল আমার নবী বলেছেন আমাদের মতো মোল্লাদের মাথা নাই, আমার নবী সরকারে কায়নাত, আল্লাহ পাকের নূর থেকে নূরি, তিনি বলেছেন আল হাসান মিন্নি ওয়া আনা মিনাল হাসান, হাসান হোসেন আমার থেকে, আমি হাসান হোসেন থেকে। আবার হাসান হোসেন যখন দুটি ফল, অতএব এই ফলের ভেতরে যে বীজ আছে, ওতেই নবী মুস্তাফার জাত আছে, ওতে আলীর বেলায়েত আছে, ওখান থেকে যারা জন্ম
এই জন্য আওলাদে রাসূলের উপরে দরুদ শরীফ পড়া ওয়াজিব কিয়ামত পর্যন্ত। কি বললাম? হ্যাঁ, আওলাদে রাসূলকে পাতা বলেনি, আওলাদে রাসূল গাছের পর গাছ। তাহলে আল্লাহর নবী ওখানে আহলে বায়তে আশ্রয় নেবেন, তো আমরা পাবো কি করে? যেখানে যেখানে চাহে গাউসিয়া হোক, চিশতিয়া হোক, কালান্দারিয়া হোক, সামরাদিয়া হোক, চার পীর চৌধুরী খানওয়াদা মাওলায়ে কায়নাত হতে যত ওলি এসেছেন, ওখানে গেলে নবী মুস্তাফার চাঁদ পেয়ে যাবে, মাওলা আলী পাকের বেলাত পেয়ে যাবে। কি জি? তো আজ কোথায় আছে? আজকে হযরতে শাহাতুর খান বাবার দরবারে আছি। ইনি কার জাত? ওই নবীর জাত, ওই মাওলায়ে কায়নাতের জাত, ঠিক না বেটি? আর আমরা পাতা সেজে গাছ ভরে আছি, ঠিক না? মাশাআল্লাহ। তাহলে যারা যারা এখানে ওনার সঙ্গে নিসবত জুড়েছে তারা এই গাছেরই পাতা, ঠিক না বেটি? অতএব ইনি যদি জান্নাতে যায়, পাতা কোথায়? পাতা কোথায় যাবে? হ্যাঁ, যদি কেউ মনে করে যে না আমি ডালে কেন থাকবো, ডাইরেক্ট গোড়ায় চলে যাব, কেন গোড়া থেকে তো পানি চোষণ করে, গোড়া থেকে তো খাদ্য চোষণ করে, তো কোথায় কাণ্ড টানবে, ডাল টানবে, শাখা টানবে, তবে আমাকে দেবে, তবে আমি চুষে তাজা থাকবো না, আমি খসে পড়ে যাই, গাছের গোড়ায় গিয়ে চুষে নেবো। ও ভাইজান, যে এইরকম বুদ্ধি করে গাছের গোড়ায় যাবে, মালি নিয়ে এসে ঝেঁটাবে, ঝেঁটিয়ে তাকে উনুনে পুড়বে। অতএব ওলি ছেড়েছ তো জাহান্নামে, ওলি ধরেছ তো জান্নাতে। ভাই সুবহানাল্লাহ বলেন। এখানে আপনাদের খাওয়া তাবারুক হয়েছে, ইনশাআল্লাহ তাবারুক খাবেন। যখন আপনারা লাইন দিয়ে বসবেন তাবারুক দেবে, তাবারুক যখন দেবে আমি বললে খাবি তো নাকি? হ্যাঁ না বলছেন না কেন? যদি বল, এখন যেমন বলছি সুবহানাল্লাহ বলুন, তবে বলছেন খানা দিয়ে বলবো খান, তবে খাবেন, না বললে খাবেন না। দূর বাবা, তখন আবার আপনি বলবেন অপেক্ষা করবেন না। ও খাওয়ার বেলায় বলাতে হয় না, সুবহানাল্লাহ বলাতে হয়। ভালো কথা শুনে নসিবওয়ালা, নসিব বুলন্দওয়ালা ফাজাইল মানাকিব কথা শুনছেন, সুবহানাল্লাহ মুখ দিয়ে বেরোয়নি। কি জি, কি ওয়াজ শুনেন, কাহিনী কেসে নাকি? বাবা মার চলুন। তাহলে আল্লাহ ওয়ালি সীমানা পার, কি জি? সীমানা কে পার করলো? আল্লাহ ওই কমকে কেমন করে হেদায়েত করবে, তার মানে সীমানা পার করেছে। সীমানা পার, আল্লাহর সীমানা কতটা জানতে হবে না ভাই? আল্লাহর সীমানা বলে কাকে? আল্লাহর সীমানা কতটা আমরা মাপ করতে পারবো? আল্লাহ দেখিয়ে দিচ্ছেন তার সীমানা। চলুন আল্লাহর সীমানা আল্লাহ দেখাচ্ছেন। সীমানা দেখবো নাকি? ইচ্ছা আছে? সীমানা দেখার ইচ্ছা থাকে তাহলে ইনশাআল্লাহ এগিয়ে চলুন। বাস, বেশি সময় নেই, বলতে বলতে আবার সময় চলেও যাচ্ছে। ওমাইয়া আসিল্লাহ আয়াত পাকটি আছে সূরা নিসার 14 নম্বর। ওমাইয়া আসিল্লাহ ওমাইয়া আসিল্লাহ ওয়া রাসূলুহু ওয়া ইয়াতাআদ্দা হুদুদাহু يدخله نارا خالدا فيها وله عذاب مهين। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করছেন, ওমান ইয়াসিল্লাহ ওয়া রাসূলুহু, যে ব্যক্তি আল্লাহ ও তার রাসূলের নাফরমানি করে, যে ব্যক্তি আল্লাহ যে ব্যক্তি আল্লাহ ও তার রাসূলের নাফরমানি করে, মানে আল্লাহ যা ফরমান করেছে মানে না, অমান্য করে, নাফরমানি করে, ব্যতিক্রম করে। যে ব্যক্তি আল্লাহ ও তার রাসূলের নাফরমানি করে, ওয়া ইয়াতাআদ্দা হুদুদাহু, এবং তার সীমানা, আল্লাহ পাকের নির্ধারিত সীমানা অতিক্রম করে। সীমানা এলো ভাই, কথা আয়াতের লফজগুলো বুঝেন। আল্লাহ ও তার রাসূল, আল্লাহ নাফরমানি, রাসূলের নাফরমানি, কিন্তু তারপরও আবার একটা কথা আছে, সেটা কি না, ওয়ায়াতা আদ্দা হুদুদাহু, যে ব্যক্তি আল্লাহ পাকের নির্ধারিত সীমা লঙ্ঘন করে। তাহলে আল্লাহ ও তার রাসূলের নাফরমানি করার পরেও আল্লাহর একটা সীমানা আছে। ভাই জোরে বলেন,
আল্লাহর একটা সীমানা আছে, সেই সীমানা যারা লঙ্ঘন করে ইউদখিলুহু নারান, তাকে জাহান্নামায় দাখিল করানো হবে। ইউদখিলুহু নারান খালিদান ফিহা, চিরকাল সেখানে সে থাকবে। ওয়ালাহু আযাব মুহিন, তার জন্য লাঞ্ছনাদায়ক যন্ত্রণাদায়ক শাস্তি রয়েছে। হ্যাঁ, কথা কি আমার বুঝে আসে? হ্যাঁ না বলেন, বুঝে আসছে? আমি যে কথায় যাচ্ছি আজকে হয়তো খুব ভাইটাল কথা, মানে খুব গুরুত্বপূর্ণ কথা, এ অনেক উচ্চাঙ্গের কথা। আগেই বলেছি সকালে বুঝে আসবে না, কিন্তু সুই সুতা যেভাবে প্রবেশ করায় এক নিবিষ্ট এক মন নিয়ে যদি শোনেন তো ইনশাআল্লাহ এই কথাটা যদি হৃদয়ে থাকে তো ভেবে নেবেন যে চিরকালের মতো একটা নূরময় নূর আলোকিত অন্তরটাকে করে ফেলেছি। আমরা আল্লাহ ও রাসূলের নাফরমানি করলে কি কি ক্ষতি, কি কি লাভ, এসব শুনেছি। ফরমান লাভ, নাফরমান ক্ষতি অনেক শুনেছি, কিন্তু আল্লাহ পাকের সীমানা কতটা, আল্লাহ পাকের সীমানা বলে কাকে, আল্লাহ পাকের সীমানাটা কি? হ্যাঁ, তাহলে আল্লাহ পাকের সীমানা যেতে হলে আমাকে আরেকটি আয়াতে যেতে হচ্ছে, সেও সূরা নিসার 59 নম্বর আয়াত। চলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। সুবহানাল্লাহ, অনেক জানা পরিচিত আয়াত একদম। হে ঈমানদারগণ, তোমরা আল্লাহর আনুগত্য করো। এখানেও ঈমানদারদিগকে সম্বোধন করছে, অন্য মানুষ করছে নাকি ভাই? এখানেও ঈমানদারদিগকে আল্লাহ বলছে সম্বোধন করে, এই ঈমানদাররা যারা ঈমান এনেছো, আল্লাহর আনুগত্য করো, আল্লাহর অনুসরণ করো, রাসূলের অনুসরণ করো, রাসূলের আনুগত্য করো। ওয়া উলিল আমরি মিনকুম, এখানে আতিউল্লাহ এটা গৌর করেন, নফসের দিকে বলছি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা যারা ঈমান এনেছো, আতিউল্লাহ আল্লাহর জন্য আতাত আলাদা, আল্লাহর আতাত করো, আল্লাহর আনুগত্য করো। ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম, এখানে একটা আয়াতকে রাসূল এবং উলিল আমরের সঙ্গে জুড়ে দিয়েছে একই আতাত। यानी रसूलेर যেভাবে আতাত করবে সেইভাবে উলিল আমরের আতাত করতে হবে। অতএব রাসূল মাসুম তো উলিল আমরকে মাসুম হতে হবে। কি একই আতাতের মধ্যে ঢুকিয়েছে আতুল্লাহ, বাস পার্সোনাল আল্লাহর জন্য আনুগত্য করো, আতাত করো। ওয়া আতুর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি, ঈমান আনলাম আল্লাহর উপরে ও কিতাবের উপরে, কি বলে রাসূলদের উপরে পরপর ওয়াও লাগানো আছে না, তখন একই ধরনের ঈমান যাচ্ছে। তো এখানে ওয়া আতুর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম, রাসূলের আনুগত্য করো এবং উলিল আমরেরও আনুগত্য করো। উলিল আমর বলে কাকে না, আল্লাহ ও তার রাসূলের নির্দেশ দানকারী আল্লাহ যাকে বানিয়েছে সে হলো উলিল আমর। আল্লাহ ও তার রাসূলের নির্দেশ যিনি দান করবেন আল্লাহর তরফ থেকে, রাসূলের তরফ থেকে নির্দেশ দানকারী, নির্দেশ দানকারীর অধিকারী, নির্দেশ দানের অধিকারী যিনি, আল্লাহ তাকে বেছে নিয়েছে না এবং বলেছে তোমাদের মধ্যে হতে উলিল আমরি মিনকুম, তোমাদের মধ্যে হতে। এখানে অনেক তাফসীরকাররা তাফসীর করে যে তোমাদের মধ্যে হতে মানে কি, তোমাদের মধ্যে যাকে তোমরা মনোনীত করে একজন আমির বানাবে বাস করো, আনুগত্য করো, কোরআনে হুকুম আছে। যদি এটাই তাফসীর হয়, এটাই মানে হয়, তাহলে আল্লাহ পাক তার রাসূল সম্পর্কে কি বলছেন, কামা আরসালনা, কামা আরসালনা মিনকুম ফীকুম রাসূলাম মিনকুম। হ্যাঁ, তোমাদের মধ্যে রাসূল এসেছে এবং তোমাদের আমি রাসূলকে প্রেরণ করেছি তোমাদের মধ্যে হতে, তোমাদের মধ্যে হতে। তাহলে যদি আমরা কাউকে আমাদের মধ্যে হতে আমি নিযুক্ত করি, তাহলে আমরা কি কাউকে নিজের তরফ থেকে আমরা রাসূল নিযুক্ত করেছি? রাসূল যখন আমাদের মধ্য থেকে এসেছে, আল্লাহ নির্ধারিত করেছে, তো উলিল আমর আমাদের তরফ থেকে নির্ধারিত হবে না, আল্লাহ পাকের তরফ থেকে নির্ধারিত হবে। তো এখানে আল্লাহ বলে দিলেন কি
যে উলিল আমরে মিনকুম ফাইন তানাযাতুম ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়া রাসূল। এই উলিল আমরকে নিয়ে যদি তোমাদের মধ্যে মতবিরোধ হয়, ভাই আল্লাহকে নিয়ে মতবিরোধ হয়েছে? আপনারা শুনছেন নাকি? আল্লাহকে নিয়ে মতবিরোধ হয়? কোন ফিরকা আল্লাহকে অমান্য করে, কোন ফিরকা রাসূলকে অমান্য করে? কি জি আলীকে সবাই মানে? তাহলে মতবিরোধ কোন জায়গায়? যত ওলিকে নিয়ে, যত আলীকে নিয়ে, আল্লাহকে নিয়ে মতবিরোধ। আচ্ছা ভাইজান একটা কথা আমি বলে দিয়েছি শুনেন, লা ইলাহা ইল্লাল্লাহ যখন পড়বো শিরক থাকে। আরে শিরক থেকে বাঁচার জন্য লা ইলাহা ইল্লাল্লাহ পড়লাম, তার মানে আল্লাহর সঙ্গে আমি কাউকে শরীক করিনি, তাই একমাত্র আল্লাহকে মেনে নিলাম, শিরক হেঁটে গেল। মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ আল্লাহ পাকের রাসূল, ইকরার করে নিলাম, মেনে নিলাম, তার মানে মুহাম্মদ রাসূলকে ইনকার করিনি, তার মানে কাফের থেকে বেঁচে গেলাম। তাহলে কাফের থেকে বাঁচার জন্য মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুশরিক থেকে বাঁচার জন্য লা ইলাহা ইল্লাল্লাহ, মুনাফিক থেকে বাঁচার জন্য মুনাফিক কাফের থেকেও ডেঞ্জার। কাফেরের এক গুণ আযাব, মুনাফিকের দ্বিগুণ আযাব। মুনাফিক বুঝেন, হুব্বা জুব্বা নামাজি হজ যাকাত সবকিছু থাকবে, কিন্তু মুনাফিকটা কুফরিটা ভিতরে থাকবে, বাইরে মুসলমান। একে বলে মুনাফিক। মানে কাফের ডাইরেক্ট ছুরি মারে, মুনাফিক পিছন দিকে মারে, ঈমান লুটার দিক দিয়ে। তো মুনাফিক থেকে কি করে বাঁচবে? আমার নবী জানিয়ে দিলেন সূরা হুজুরাতে কি বলেছে? যে নবীর কাছে কলমা পড়েছে, পড়ার পরেও সে মুসলমান, তাদের অন্তরে ঈমান ঢুকেনি, মুমিন হতে পারেনি। বলো তোমরা মুসলমান, মুমিন হওনি, এখন তোমাদের অন্তরে ঈমান ঢুকেনি। আমি আরবি পড়ছি না, সময় চলে যাবে। কিন্তু আল্লাহর নবী এই হাদিস পাক মুসলিম শরীফে বিভিন্ন মুহাদ্দিসরা বিভিন্ন হাদিসের পাকের মধ্যে রওয়ায়াত করে উল্লেখ করেছেন কি ইয়া আলী লা ইউহিব্বুকা ইল্লা মুমিন ওয়া লা ইউবগিযুকা ইল্লা মুনাফিক। হে আলী, মুমিন ছাড়া তোমাকে কেউ মহব্বত করবে না, আর মুনাফিক ছাড়া তোমাকে তোমার কেউ দুশমনি করবে না। তার মানে বোঝা গেল আলীর মহব্বতকারীরাই মুমিন, আর আলীর দুশমন যারা তারা মুনাফিক। তাহলে ইল্লাল্লাহ মুশরিক থেকে বাঁচায়, মুহাম্মাদুর রাসূলুল্লাহ কুফরি থেকে বাঁচায়, আর আলী যে ওলি আল্লাহ, না আল্লাহ রাসূল আর ওলি আল্লাহ তরফ থেকে, এই আলীকে মেনে নিয়ে মহব্বত করার নাম মুনাফিকি থেকে বাঁচায়, নিফাক থেকে বাঁচায়। জি তিনটে দিক। তো যত কাণ্ড মওলা আলীকে নিয়ে, কি কথা ভালো লাগছে? যত কাণ্ড, তো ফাইন তানাযাতুম ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়া রাসূল। যদি তোমরা কোনো বিষয়ে মতবিরোধ করো, তাহলে তোমরা আল্লাহ ও তার রাসূলের দিকে উপস্থাপন করো। মানে ধরো আমির কাকে বানাবো, আমির কাকে বানাবো, উলিল আমর অধিকারী কি হবে, তো মতবিরোধ করছো, তো মতবিরোধ করতে হবে না, আল্লাহর দিকে উপস্থাপন করো, রাসূলের দিকে উপস্থাপন করো। তাহলে আগে চলি আমি রাসূলের দিকে, তারপরে আল্লাহর দিকে যাব। কিজি আগে রাসূলের দিকে চলি। আমার রাসূল উলিল আমর কি কাকে বানাচ্ছেন, আমার রাসূল উলিল আম কাকে বানাচ্ছেন? আল্লাহর তরফ থেকে। হাজি রাসূল নিজের তরফ থেকে বানাবেন না, আল্লাহর তরফ থেকে বানাবেন। রাসূল নিজের তরফ থেকে বানায়, আল্লাহর তরফ থেকে বানায়। তো কথা বলতে আমার সকলের বুঝে আসেনি ভাই, জানেন খুব কঠিন কঠিন লাগছে। এত কঠিন ওয়াজ শুরু করে দিয়েছি, আপনারা বুঝতে পারছেন না? আল্লাহর তরফ থেকে রাসূল বানা, আল্লাহ নবী নিজের তরফ থেকে একটা গাও গো কোনো কথা নিজের ইচ্ছাতে বলেন না, এ প্রমাণ আছে। বাস সময় কলবের বিদ্যা না করে। আন যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা মুস্তাদরাক আলা শাইখ থেকে হাদিসটা দিচ্ছি আমি, এবং ইসনাদ সহিহ। عن زيد بن أرقم رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله تعالى عليه وآله وسلم أيها الناس إني تارك فيكم أمرين لن تضلوا إن اتبعتموهما وهما كتاب الله وأهل بيت إطرتي। যায়েদ, হযরত যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন কি যে হে লোকেরা, আমার নবী লোকেদের মাজমাতে গদিরে খুমে
কোন কোন রাওয়ায়াতে রয়েছে 1,40,000, কোন কোন রাওয়ায়াতে রয়েছে 1,25,000। সেখানে সবাই হাজি ছিল, গাজী ছিল, নামাজি ছিল। এমন মাজমা কোন নবী পায় না, এমন মাজমা কিয়ামত পর্যন্ত আর কেউ পাবে না। কারণ নবী পাকের ওই গাদরে খাম সবাই হজ করে ফিরছিলেন। মদিনা আর মক্কার মিডল পয়েন্টে গাদরে খুম বলা হয়। সেখানে সবাই হাজি, নামাজি, পরেশগার, দিনদার, সবাই নবী সাহাবা। একজনও বেনামাজি ছিল না, একজনও সারাবি ছিল না, একজনও বেদিনী ছিল না, সবাই হাজি, নামাজি, গাজী ছিল। এমন একটি মাজমাতে আল্লাহ নবী বলেন, আইয়ুহান নাস, হে লোকেরা, ইন্নী তারিকুন, আমি ছেড়ে যাচ্ছি, ইন্নী তারিকুন ফিকুম, তোমাদের মাঝে, আমি তোমাদের মাঝে ছেড়ে যাচ্ছি। কি ছেড়ে যাচ্ছি? ইন্নী তারিকুন ফিকুম আমরাইন, দুটি আমির, দুইজন আমির, দুই আমির। আমির মানে হুকুম নির্দেশকারী, হুকুম নির্দেশকারী, হুকুম মানে হুকুমকারী, নির্দেশকারী, আদেশ দানকারী। দুই আমির ছেড়ে যাচ্ছি। লান তাদিল্লু ইন ইত্তাবাতুমুহুমা, কখনো গোমরাহ হবে না যদি তোমরা দুজনকে ধরে থাকো। জোরে বলেন সুবহানাল্লাহ। ও ভাইজান, গুমরাহ হওয়ার কোনো কারণ নেই। কোন নামাজি জাহান্নামে যাবে, কোন নামাজি জান্নাতে যাবে, কে বেনামাজি জান্নাতে যাবে না জাহান্নামে যাবে, কে জান্নাতে যাবে, কে 72 ফিরকা, কে এক ফিরকা, এ দেখা দেখি দরকার নাই। একটা ফিরকা হয়ে যাবে। আমার নবী বললেন, আমি তোমাদের মাঝে দুই আমির ছেড়ে যাচ্ছি। যদি তোমরা ধরে থাকো এই দুটোকে, তাহলে তোমরা কখনো গুমরাহ হবে না। তার মধ্যে দুটিকে ওয়াহুমা কিতাবুল্লাহ ওয়া আহলু বাইতি ইতরাতি, এই দুটি হলো কি না আল্লাহ পাকের নাজিলকৃত কিতাব, আল্লাহ পাকের কোরআন, আর আমার আহলে বাইত বংশধর। জোরে বলেন। মূল এখানে চ্যাপ্টার কোথায়? জি ভাই, সীমানা মনে আছে তো? সীমানা অতিক্রমকারী করা প্রমাণ করে দিয়ে যাব, ঠিক না? একটু সময় লাগবে, তাড়াতাড়ি যাচ্ছেন, তাড়াতাড়ি যাচ্ছি ভাই আমার। আমার নবী বললেন, আমি তোমাদের মাঝে দুটি জিনিস ছেড়ে যাচ্ছি, দুটি আমির ছেড়ে যাচ্ছি। দুই আমির মানে নির্দেশকারী, হুকুমকারী। তাহলে আমার নবী জবানে আল্লাহ কি বলেছিলেন? যে আল্লাহর আতাত করো, আল্লাহর আনুগত্য করো, রাসূল এবং উলিল আমরের আনুগত্য করো, রাসূলের আনুগত্য করো এবং নির্দেশ দানকারীর যিনি অধিকারী তার আনুগত্য করো। তাহলে আল্লাহর নবী যে আমির ছেড়ে যাচ্ছেন, এইবার আমিরকে চিনে নেব, ঠিক না বেঠিক? কিছু চিনে নেবো না? এইবার আমিরকে চেনা যাবে। তাহলে আল্লাহ বলছেন, যদি তোমাদের মধ্যে মতবিরোধ হয় তাহলে তোমরা আল্লাহর দিকে উপস্থাপন করো ওই দ্বন্দ্বটাকে, রাসূলের দিকে উপস্থাপন করো ওই ফাসাদটাকে। এখন আল্লাহর নবী দিকে গেলাম, তিনি কি বলছেন? যে আমি তোমাদের মাঝে ছেড়ে যাচ্ছি। আচ্ছা, কে ছাড়ছেন? নবী ছাড়ছেন। কোথা থেকে ছাড়ছেন? না আসমান থেকে, আল্লাহ থেকে নিয়ে এসে ছাড়ছেন, ঠিক না বেটি? কোরআন কোত্থেকে এসছে বাবা? কোরআন কোত্থেকে এসছে বাবা? আল্লাহ থেকে, উপর থেকে। আহলে বাইত কোত্থেকে আসছে বাবা? উপর থেকে। ছাড়ছেন কার মাঝে? সাহাবাদের মাঝে, আমাদের মাঝে, উম্মতের মাঝে, ঠিক না বেটি? তাহলে ছাড়ছেন আমাদের মাঝে, আর ছাড়ছেন কে? না নবী মুস্তাফা। তো নবী মুস্তাফা যা দেয় তা তোমরা গ্রহণ করো, আর নবী মুস্তাফা যেটা মানা করে সেটাকে তোমরা ছাড়ো, তা না হলে জাহান্নামে চলো। ভাইয়া টপিকটা করে দিচ্ছি আমি। তো দুটো আমির ছেড়ে যাচ্ছি, যদি তোমরা ধরে থাকো গোমরাহ হবে না। সুম্মা ক্বাল, অতঃপর নবী বললেন, আতা'লামুনা আন্নী আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম সালাসা মাররাতিন। অতঃপর নবী পাকের সাথ করলেন যে তোমরা কি জানো প্রত্যেক মুমিনদের প্রতি, যারা ঈমানদার, ভেবে নাও তার কাছে নবী পাক কিভাবে মুমিনদের প্রতি তাদের জান যতটা নিকটে, ভাই জান প্রাণ কতটা কাছে? একদম কাছে। তাদের জানের থেকেও আমি নবী আওলা। এইবার ভাবো মুমিন কি হবে আর কে মুনাফিক হবে? জান যতটা কাছে, আমি তাদের জানের থেকে অধিক আওলা, অধিকার রাখি। সুবহানাল্লাহ।
সালাসা মাররাতিন, তিনবার বললেন নবী এ কথা যে আমি মুমিনদের প্রতি তাদের জানের থেকে অধিক আওলা, আমি মুমিনদের প্রতি তাদের জানের থেকে অধিক আওলা, তিনবার বললেন। বলার পর সাহাবারা বললেন কালু না, হ্যাঁ হ্যাঁ আমরা জানি। আচ্ছা সাহাবারা জানে, আমরা জানি না, এত ফেতনা করে জানলে? আমরা জানি না, সাহাবারা জানে। তো জানে তো সবাই যখন জানে, নবী ঘোষণা করে দিলেন কি, মাওলা আলীর হাত ধরে উঠিয়ে বলেছিলেন ফাকালা, অতঃপর রাসূল ফরমালেন কি, মান কুনতু মাওলা ও ফাআলুল মাওলা, আমি যার মাওলা এ আলীও তার মাওলা। ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, নবী পাক ইরশাদ করলেন কি, মান কুনতু মাওলাহু ফাআলুল মাওলা, মাওলা আলী পাকের হাত ধরে দাঁড়িয়ে কি বললেন, আমি নবী মুস্তাফা যার মাওলা আলীও তার মাওলা। যে আচ্ছা আলীকে যে না মাওলা মানবে তার কি কি ক্ষতি হবে জানেন? ওটা জানা নেই না, কথা বললেও ভালো লাগে ইনশাআল্লাহ। সূরা মুহাম্মদ 11 নম্বর আয়াত, কোরআন। যালিকা বিআন্নাল্লাহ মাওলাল্লাযিনা আমানু ওয়া আন্নাল কাফিরিনা লা মাওলা লাহুম। আল্লাহ মাওলা, নবী মাওলা, কটা মাওলা? আলী মাওলা, তিনটে। এখন অনেকে বলে তোমরা আলীকে মৌলা মৌলা করো না, মৌলা আলী মৌলা আলী, উনি আবার কি করে মৌলা? বলে আচ্ছা উনি মৌলা নাই, তোমাকে মৌলা বলবো? ঠিক যদি মৌলানা সাহেব বলে না ডাকি মুখটা ঘুরে যায়, তো মৌলানা মানে কি? আমাদের মৌলা। মৌলানা মানে কি? আমাদের মৌলা। তার মানে মৌলা এ মাদ্রাসা থেকে পড়েছে, একে মৌলানা বলা যাবে, মৌলা আলীকে মৌলা বলা যাবে না। ঈমান দেখেছে? আচ্ছা দরুদ শরীফ পড়লেন না, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ, কি গো আমাদের মৌলা মুহাম্মদ, ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ, তার আওলাদরাও মৌলা, নবীও দরুদ পড়বে, সবকিছু করবে, জানে, ফের বেরিয়ে এসে মৌলা বলতে অস্বীকার করে। এর দিলের মধ্যে গন্দগি পুষা আছে, কুফরি। হ্যাঁ খুব সাবধান, যার আলী মাওলা নয়, আল্লাহ তার মাওলা নয়। কোথায় প্রমাণ? সূরা মুহাম্মদ 11 নম্বর আয়াত, যালিকা বিআন্নাল্লাহা মাওলাল্লাযিনা আমানু, ওই কারণে যে যারা ঈমানদার তাদের মাওলা হলো আল্লাহ, ওয়া আন্নাল কাফিরিনা লা মাওলা লাহুম, এবং যারা কাফের তাদের কোনো মাওলা নাই। মানে আলী যার মাওলা নাই তো সে কাফের, আর কাফেরের জন্য আল্লাহও মাওলা নাই। আল্লাহু আকবার। কি আমার নবী যদি বলে আমি যার মাওলা, আলী তার মাওলা, কলমা কার পড়েছি বাপ? মুহাম্মদ রাসূলুল্লাহ। তো মুহাম্মদ রাসূলুল্লাহ কলমা পড়ে ঈমান আনবো, আর নবী যাকে বলছে আমি যার মাওলা, সেই মুহাম্মদ বলছে আমি যার মাওলা, তো আলীও তার মাওলা, তাহলে কলমা পড়ে ঈমান আনবো, তার কথাও মানবো না। তো ওই কওমকে আল্লাহ কেমন করে হেদায়েত করবে যারা ঈমান আনার পর কাফের হয়ে যায়? আগে বলে গেছে আয়াত কেজি। অতএব নবী পাক বদরে খুম এলান করে দিলেন। এবার আল্লাহ পাকের বাণী শুনুন, আল্লাহ পাক কি বলছেন, আল ইয়াউমা ইয়াইসাল্লাযিনা কাফারু মিন দীনিকুম ফালা তাখশাউহুম ওয়াখশাউন। যখন আল্লাহর নবী আল্লাহ পাকের হুকুম মোতাবেক মাওলায়ে কায়নাতের বেলায়েতকে ঘোষণা করে দিলেন, ঘোষণা করার পর আল্লাহ পাক বলছেন কি, ইসলামের শেষ ফয়সালা কি, যে আল্লাহ পাক বলছেন আল ইয়াউমা ইয়াইসাল্লাযিনা কাফারু মিন দীনিকুম ফালা তাখশাউহুম ওয়াখশাউনি। আজ যারা আল ইয়াউমা ইয়াইসাল্লাযিনা কাফারু মিন দীনিকুম,
যারা কাফের তারা আজ নিরাশ হয়ে গেছে তোমাদের দিন থেকে, অতএব তোমরা তাদেরকে ভয় করো না, ভয় করো আল্লাহ বলছে আমাকে। ওখানে কাফের কোথায় ছিল? গাদরে কোথায়? মদিনা কোথায়? মক্কা। তার মানে মাওলা আলী পাকের বেলায়েতকে সবাই মানতে চাইছিল না, নিরাশ হয়ে গেছে। জি, তারপরে আল্লাহ বলছে আলিয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আজ তোমাদের জন্য তোমাদের দিনকে কামেল করে দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। বলি আল্লাহ তুমি কলেমা দিয়েছো, নামাজ দিয়েছো, রোজা দিয়েছো, হজ দিয়েছো, যাকাত দিয়েছো, উসুল যা দিয়েছো, সাদকা যাকাত সব, এরপরও দিন কামেল হয়নি বলেন না কেন? আদম শফিউল্লাহর পুষ্ট হতে পরপর নবী নূরে রিসালাত আর নূরে বেলায়াত এই দুজনকে তো বহন করে আনিয়েছে এই গাদিরে খুমে এলান করার জন্য। জোরে বলেন সুবহানাল্লাহ। আখেরি নবীকে দিয়ে এলান করলাম। অতএব আজ তোমাদের জন্য তোমাদের দিনকে পূর্ণ করলাম। তার মানে আলীর বেলায়াত ছাড়া, আলীর ওলিত্ব ছাড়া যতই নামাজ রোজা হজ যাকাত করো দিন পূর্ণ হয় না। কোরআন কি বলছে? সূরা বাকারার 208 নম্বর আয়াতে, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। হে ঈমানদারগণ, তোমরা পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করো, পূর্ণাঙ্গভাবে ইসলামে দাখিল হও এবং শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না। কেন না? সে তোমাদের প্রকাশ্য দুশমন। তার মানে এখানে গায়েব জিন শয়তানকে বলেনি, আলীর দুশমন, ওলির দুশমন হলো প্রকাশ্য শয়তান। অতএব যে আলীকে মানে না সে দিনের মধ্যে ঢোকে না পূর্ণাঙ্গ। আলীর বেলাকে যে মেনে নিল সে পূর্ণাঙ্গ ইসলামে দাখিল হয়ে গেল। আল্লাহ পাক বলছেন আলীর বেলায়েতকে দিয়ে পূর্ণাঙ্গ দিন হলো। আজ তোমাদের দিনকে কামেল করে দিলাম। শুধু আল্লাহ আমাদের জন্য কামেল করলেন, আল্লাহ তার নিজের জন্য বলছেন ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, ওয়া আতমামতু আলাইকুম, আমি তামাম করলাম তোমাদের উপরে নি'মাতি, আমার নিয়ামত। জোরে বলেন। তার মানে মাওলা আলী পাকের মাওলাইয়াত, মাওলা আলী পাকের বেলায়েত, হযরতে সৈয়দ নূর তুরফান বাবার যে বেলায়েত এ মাওলা আলী থেকে, এই বেলায়েত হলো আল্লাহ পাক বলছে ওটা আমার নিয়ামত, তোমার নয় আমার। আলীর বেলায়েত কি আল্লাহ বলছে ওটা আমার নিয়ামত, আমার নিয়ামত। আর রোজানা নামাজে গিয়ে বলছি সিরাতাল ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, হে আল্লাহ আমাদিগকে সহজ সরল পথে হেদায়েত করো। আচ্ছা, তার আগে কি যাই ওয়াইয়াকা নাস্তাইন, আল্লাহ তোমারই সাহায্য চাই। কি বিপদ হলো নামাজি এসে সাহায্য কখন চাই? বিপদে পড়লে তো সারাদিন আল্লাহকে সাহায্য চাই, নামাজে যেই আসে তখন বলে ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন, আমরা আপনারই ইবাদত করি আর আপনারই সাহায্য চাই। বলে ইবাদত করেই আল্লাহর কাছে সাহায্য চাইছো কেন? কি বিপদ হলো বাপ আমার, কি সমস্যা হলো সাহায্য চাইছি? বলে সাহায্য এই জন্য চাচ্ছি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ ওই সিরাতুল মুস্তাকিম আমাদেরকে হেদায়েত করো। তার মানে আমি যে নামাজ পড়ছি এখনো হেদায়েত হইনি, হেদায়েত হওয়ার জন্য চাইছি। সূরা ফাতিহাটা বোঝো, সূরা ফাতিহাটা বোঝো, সূরা ফাতিহা বুঝবে তো পুরো কোরআন বুঝে যাবে। আমার মাওলা আলী বলছেন কোরআনের যত নির্যাস সূরা ফাতিহার মধ্যে আছে। আল্লামা জামি শাওয়াহিদুন নবুয়্বতে লিখেছেন, জি এই তারাবির নামাজে কত খতম করেছে, এক একটা মসজিদে 4টে খতম, একটা মসজিদে 2টো খতম। কি জি সবাই আশা করেছে একটা করে খতমের সব পেয়ে গেছি তারাবির নামাজ পড়তে পড়তে কিছু। কিন্তু আমার মাওলা আলী কি বলছেন, হ্যাঁ শাওয়াহিদুন নবুয়্বত পড়ে দেখুন আল্লামা জামি রাহমাতুল্লাহ আলাইহি, আরে বড় কি বলে মুহাদ্দিস ও সুন্নাতুল জামাতের যিনি একদম ফাকিহ মুহাদ্দিস, তিনি লিখেছেন আজকে তার কথা কেউ কলম চালাতে পারবে না,
এমন একজন হাস্তির নাম বলেছি। জি, আল্লামা জামি রাহমাতুল্লাহ তার শাওয়াহিদুন নবুওয়াতে লিখেছে যে মাওলা আলী পাকের কলটাকে তুলে ধরেছেন যে কোরআনের নির্যাস সূরা ফাতিহাতে, মুক্তাসার বলছি, সূরা ফাতিহার নির্যাস বিসমিল্লাহির রহমানির তাসমিয়াতে, বিসমিল্লাহির রহমানির রহিমের নির্যাস, বিসমিল্লাহর বায়েতে। আর মাওলা আলী বলছেন ইবনে আব্বাসকে, আব্দুল্লাহ ইবনে আব্বাস লাব্বাইকা মাওলা, এই বায়ের নিচের নকতাটা কে জানো? বলে না মাওলা, আনা নকতাতুন তাতাল বায়ে, ওই বায়ের নিচের নকতাটা হলো আমি আলী। সারা পুরো খতম, পুরো খতম। এক মাসে পরে একটা কোরআনের খতম সব পেলে কবুল হবে না হবে গ্যারান্টি নেই। কিন্তু যতবার নারায়ে হায়দারি বলবে, ইয়া আলী বলবে, একটা না থেকে কোরআনের স্বভাব হয়ে গেল। কেন? কোরআনের নির্যাস মাওলা আলী। বুঝবে না বাবা, এই ফকিরি তরিকত আল্লাহ যতক্ষণ পর্যন্ত একটু মারফতে না যায় বুঝতে পারবে না। মাওলা আলীর মাওলা কোন কোথায় যাচ্ছিলাম? আল্লাহ পাক তার আলীর বেলায়েতকে বলছে আমার নিয়ামত। এই আমার নিয়ামত আল্লাহর নিয়ামত কি গো? মাওলা আলী। মাওলা আলী যে মেনে নিল আল্লাহর নিয়ামত সে ধরে নিল। আচ্ছা, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আয় আল্লাহ সিরাতাল মুস্তাকিমের দিকে হেদায়েত করো। আল্লাহ সিরাতাল মুস্তাকিম কোনটা? বলে দিচ্ছি। বলে বলুন। সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম, আল্লাহ তাদের পথে চালাও যাদের উপরে নিয়ামত। তাহলে আল্লাহর নিয়ামত কে? আলী, আলীর আওলাদ। তাহলে আলীর আওলাদ আর আলী যাদের মধ্যে আছে, বা আলী আর আলীর আওলাদ, এ হলো আল্লাহর নিয়ামত। আলী আর আলীর আওলাদের পথে চলার নামই নামাজ। জি, নামাজ পড়ছি আলী আর আলীর আওলাদ ওলির দিকে যাওয়ার জন্য। সুপারিশ কারা করে? কারা করবে সুপারিশ? আলী আর আওলাদে আলী। তো আমার নবী কিজি মাওলার ঘোষণা করে দিলেন, আল্লাহ বলেন আমার নিয়ামত আলী হলো আমার নিয়ামত, তামাম করে দিলাম আলীকে দিয়ে নিয়ামত তামাম। তাহলে এরপর আর নতুন কিছু নাই। ওয়ারাদিতুল্লাকুম ইসলাম দিনা, এই নিয়ামতকে যারা মেনে নেবে আল্লাহ বলছে আমি তার দিন ইসলামে রাজি হয়ে গেলাম। সেই হলো দিন ইসলাম মাননে ওয়ালা। জোরে বলেন। এই জন্য খাজা গরিব নওয়াজ বলেছেন শাহ হোসেন, বাদশাহ হোসেন, দিন হোসেন, দিন পানাস হোসেন, জগতের সম্রাট হোসেন, জগতের বাদশাহ হোসেন। দিন হলো হোসেন, দিন বাঁচানে वाला হোসেন, দিন সাহারা দেনে वाला হোসেন। এ ভাইজান, কোরআন পাক কি বলছে? মা কবরে জিজ্ঞেস করবে মান দিনও কা, তোমার দিন কি? কোরআন কি বলছে? ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহ পাকের কাছে মনোনীত দিন হলো ইসলাম। আর খাজা গরিব নওয়াজ কি বলছে? দিন হোসেন, দিন হলো হোসেন। তাহলে খাজা মান্নাওয়ালা কবরে কে কি বলবে? দিন আমার হোসেন। এই কোরআনের টক্কর লাগে না। আল্লাহ বলে দিন হলো ইসলাম, আর গরিব নওয়াজ বলছে দিন হলো হোসেন। এ কি হলো? ফতোয়া দেবে না? কিরম ফতোয়া পড়বে? আরে গরিব নওয়াজের মতো যদি সবাই বুঝে নিতাম তাহলে তার ফিরকাই হতো না, ঠিক না বেটি? আচ্ছা, কোরআনে আল্লাহর নাম আছে নেই? আচ্ছা, তো ঠিকানা কোরআনে পাওয়া যাবে? কোরআনে আল্লাহর ঠিকানা পাওয়া যাবে? তাহলে কোরআনে আল্লাহর ঠিকানা নাই, নাম আছে। আচ্ছা, চিঠিতে প্রেমিকার নাম আছে, প্রেমিকা আছে? হাজি, চিঠিতে প্রেমিকার নাম আছে, প্রেমিকা আছে। তো প্রেমিকার নাম পড়লে হবে না? প্রেমিকা চাই। তো কোরআনে আল্লাহ আল্লাহ বললে হয়ে যাবে? আল্লাহর ঠিকানা চাই। তো আল্লাহর ঠিকানাটা কি? হ্যাঁ, তোমার বুকসুল সকালে একটা ক্যাপসুল ডাক্তার লিখে দিয়ে প্রেসক্রিপশনে, এই দেখ সকালে একটা ক্যাপসুল, বিকেলে একটা ক্যাপসুল, রাতে একটা ক্যাপসুল, তোর ভালো হয়ে যাবে দুদিন খেলে বুকসুল। তো আমি যদি মেডিসিন দোকানে গিয়ে মেডিসিন ক্যাপসুল না কিনে যদি বলি ওই ডাক্তারের মতো পড়ি, রোজ কোরআন তেলাওয়াত করার মতো পড়ছি, সকালে একটা ক্যাপসুল, বিকেলে একটা ক্যাপসুল, রাতে একটা ক্যাপসুল, একদিন গেল বাড়ছে রোগ, আচ্ছা কাল কমবে। সকালে একটা ক্যাপসুল, বিকেলে একটা ক্যাপসুল, রাতে একটা ক্যাপসুল, রোগ বেড়ে যাচ্ছে, এবার ও ঠাই যন্ত্রণা। ভাই, ডাক্তার দোকানে গিয়ে টেবিল চাপড়ি বলছে তোর ডাক্তারগিরি শিখিয়ে দেবো। বলে কেন, কি হলো রে? তুমি তো বলেছো সকালে একটা বিকেলে একটা, বুকসুল তো বেড়ে গেছে, ক্যাপসুল কাজ করে না। ক্যাপসুল কাজ করে না? ক্যাপসুল কিনেছো, খেয়েছো? বলে হ্যাঁ। না কিনে, তুমি তো দেখিছো সকালে একটা দেখিছো, সকালে একটা বিকেলে একটা। তো এরকম আমিও পড়েছি। আমরা ওই পড়া শিখে গেছি রাত দিন, আল্লাহ ঠিকানা পাইনি।
নামাজ পড়ছি, কোরআন পড়াটাই শিখে গেছি। কোরআনে কি বলছি আল্লাহকে? আরে না, ফকিরের পেছনে তো ওড়াও, যারা আল্লাহর ফকির, দুনিয়ার নয়। আমরা মোল্লা তন্ত্র দুনিয়ার ফকির হয়েছি, ওলিরা আল্লাহর ফকির হয়েছে। হ্যাঁ, আমরা দুনিয়া লুটে খাবো বাবু, কাউকে বলিনি, আমি নিজের কথা বলছি। আর ওলিরা আল্লাহর ফকির। কোথায় ইসলাম পাবে? মোল্লার দ্বারা যদি ইসলাম পাওয়া যেত তাহলে যুগে যুগে নবীদেরকে পাঠিয়ে দাঁত ভাঙতো না, শহীদ হতো না, রক্ত ঝরতো না। হ্যাঁ ভাই আমার, ওলিদের সম্মান তো কিছুই জানি না, ফতোয়া দেওয়া শিখেছি। লাও ফতোয়া, ফতোয়ার খালি ফুলঝুরি, চালাও ফতোয়া দিয়ে যাও, যত মজা পারো করে নাও। ভাই আমার, আল্লাহ বলছেন আলী হলো আমার নিয়ামত। নামাজ পড়ে পড়ে ঘাটটা লেগে মরে যাবে যদি আলী না পাও, সিরাতে মুস্তাকিম পাও না। জি, এত সহজ নাকি? আল্লাহর নবী ঘোষণা করে দিলেন, 7টা হাদিস রাওয়াহু তিরমিজি ও আহমদ এবং আরো অন্যান্য হাদিসের মধ্যে আছে। আন ইমরান ইবনে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা قال قال رسول الله صلى الله تعالى عليه واله وسلم ان الله ان عليا مني وانا منه ان عليا مني وانا منه وهو ولي كل مؤمن بعد। নবী পাক ইরশাদ করছেন যে আলী আমার থেকে, আমি আলী থেকে। তার নবীকে পেতে হলে মোল্লা নয়, আলী। নবীকে পেতে হলে আলীর দ্বারাতে, আলীকে পেতে হলে ওলির দ্বারাতে। জি, আলী আমার থেকে, আমি ওলি থেকে, এবং আমার পরে আলী সমস্ত মুমিনদের ওলি। জোরে বলেন, কার পরে? আমার নবীর পরে। কিয়ামত পর্যন্ত যত মুমিন, সকল মুমিনদের ওলিকে আলী। শুধু এইটুকু, আন আব্দুল্লাহ ইবনে আকিম রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله تعالى عليه واله وسلم। এই হাদিস পাকটি কোথায় আছে? এই হাদিস পাকটি আছে আল মুজামুস সাগীর ইমাম তাবরানী এবং মুস্তাদরাক আলা সাহিহাইন। জি, এবং ইসনাদ সহিহ। জি, হাসান। আব্দুল্লাহ ইবনে আকিম রাবি, ইন্নাল্লাহা তাআলা আওহা ইলাইয়া ফি আলিয়্যিন সালাসাত আশিয়া লাইলাতা উসরিয়া বি। নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করছেন যে মেরাজ রজনীতে সফর কালে, গৌর করে শুনছেন, এতক্ষণ আমার ওয়াজ শুনছেন, এবার আল্লাহ ওয়াজ শোনাচ্ছেন নবী মুস্তাফা। মেরাজ আল্লাহ ওয়াজ শোনাচ্ছেন নবী মুস্তাফাকে। টপিকটা কি? মৌলা আলী। আমি আলী আলী করি, ও আমাকে বলে খালি আলী আলী করে, আর কিছু নাই। তোমার আল্লাহ কি করছে দেখো, নবীকে টপিক শোনাচ্ছে। জি হ্যাঁ, আমার নবী বলছেন আমি মেরাজ সফর কালে যখন পৌঁছালাম, তো সেখানে আল্লাহ পাক আমাকে আলীর সম্পর্কে, আলীর 3টি সিফাত সম্পর্কে ওহী করছেন, আদেশ করছেন কি? আন্নাহু সাইয়্যিদুল মুমিনিন ওয়া ইমামুল মুত্তাকিন ওয়া কায়েদুল গুররিল মুহাজ্জালিন। হে নবী মুস্তাফা, আলী হলো সমস্ত মুমিনদের সাইয়্যিদ, সরদার, মুত্তাকিনদের ইমাম। তাহলে আলী যার ইমাম, সেই হয় মুত্তাকি। জি, আর মুত্তাকি আলীওয়ালা হলে তবে তার জন্য কোরআন হুদাল লিল মুত্তাকিন, কোরআন হেদায়েত দেবে মুত্তাকিনকে। যদি আলীওয়ালা না হয় তো কোরআন হেদায়েত দেয় না, পড়ে শুধু দুনিয়া রোজগার করে। আজি হ্যাঁ, ওয়া কায়েদুল গুররিল মুহাজ্জালিন, সফেদ নূরানি চেহারাওয়ালাদের দিশারি হলো আলী। জোরে বলেন। তাহলে তামাম ওলিদের কায়েদ, নেতা, দিশারি, গাইডম্যান, লোগার দিয়ে যে মানে আনতে পারে। জি, কে কে? আলী। আলী, আহা হা, তামাম ওলি আলীর দ্বারাতে, আলীর মাধ্যমে সমস্ত ওলি নূরুন আলা নূর। বলেন
আল্লাহর নূরে নবী মুস্তাফা, নবীর নূরে মাওলা আলী, এবং সেই নূর থেকে যত ওলি সবাই ওলি।